আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আবারো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে একদম মুখরোচক একটা ভর্তা নিয়ে আসলাম এই ভর্তা দেখে সবারই জিভে জল আসবে জানি কিন্তু মাফ করবেন সবারে তার খাওয়াইতে পারবো না ভিডিও দেখে ভর্তা রান্না করে খেয়ে ফেলবেন একদম ঝটপট ছেলেদের হাতের ভর্তা আজকে শেয়ার করব আমরা তো মেয়েরা শুটকির ভর্তা করি অনেকভাবে কিন্তু ছেলেদের হাতের রান্না কেন মজা হয় সেটাই আজকে শেয়ার করব তো চলুন পুরো ভিডিও দেখে আসি প্রথমে একদম অনেক গরম করে নিছে তেল পাইপ্যানের মধ্যে তেল দিয়ে করে অনেক হিট করে পরে দিয়ে দিল রসুন কুচি বেশি করে কারণ ভর্তাতে পেঁয়াজ রসুন একটু বেশি হলেই ভালো লাগে আর ছেলেদের হাতের ভর্তা বলে কথা তো রসুনটাকে একবারে গরম তেলে হিটে দিয়ে একটু ব্রাউন কালার করে নেওয়ার পরে দিয়ে দিল পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে একটু সফট হওয়ার পরে দিয়ে দিবে সব ধরনের মশলা পেঁয়াজটা আর ব্রাউন কালার করে নেবে না তো এখন সুন্দর করে নেড়ে চেড়ে একটু পেঁয়াজটাকে সফট করে নেবে আমরা মেয়েরা ভর্তা করি কিন্তু ছেলেদের হাতের ভর্তার মতো এত মজা হয় না তো আজকে ভাবলাম যে রুহানের বাবার হাতের শুটকির ভর্তা শেয়ার করব তো যেই কথা সেই কাজ ওনারে বললাম যে আজকে আমি শুটকির ভর্তা বানাবো না আপনি বানান তো বানিয়ে দিল সেটাই আজকে শেয়ার করতেছি আপনাদের সাথে এত মজা হয় বলার মতো না কিন্তু যেই জাল দে জাল খায় একবারে পুরাই পাগল তো বললাম না ছেলেদের হাতের রান্না দিয়ে দিল এর ফাঁকে পেঁয়াজ আর রসুনের সাথে লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় আর সিটে যাতে গায়ে না পড়ে নিনজা টেকনিক সুন্দর করে নেড়ে ছেড়ে দিয়ে মিক্স করে এরপরে দিয়ে দিব কিছুক্ষণ এরকম ভেজে নিব তেলের উপরে ভেজে নেওয়ার পর দিয়ে দিব মশলা আর দিল কাঁচামরিচ বিশেষ করে আমি যখন শুটকির ভর্তা করি কাঁচামরিচটা আসলে এরকম দেই না চাপা শুটকির ভর্তাতে কিন্তু উনি এরকম কাঁচামরিচ ব্যবহার করে আর সবাই বলে ওনার হাতের ভর্তা মজা তো মরিচ পেঁয়াজ রসুন একসাথে সুন্দর করে ভেজে নিতেছে অনেক সময় দিয়ে ভর্তা করে তাই ওনার হাতের রান্না ভর্তা সব কিছু অনেক মজা দিয়ে দিতেছে মশলা প্রথমে দিয়ে দিল ধনিয়া আর মরিচ হলুদ এই তিনটা মশলাই আর কোনো মশলা ব্যবহার করা হয় না শুটকির ভর্তাতে দিয়ে দিতেছে মন ভরে লাল মরিচের গুঁড়া এমন জাল হয়েছে এই ভর্তার ভিডিও আপনাদের কাছে শেয়ার করবো এই ভর্তাটা এক বাবির বাসায় নেওয়ার জন্য বানানো হইতেছে ওনারা ভর্তা খায় কি রিভিউ দে সেটা আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ তো হলুদ মরিচ ধনিয়া দিয়ে এখন কিছুক্ষণ ভেজে নেবে একবারে লাল টকটকে দেখতে অনেক কিন্তু ঝাল ঝাল সত্যি অনেক ঝাল এই ভর্তা খাইতে সেই মজা গরম গরম ভাতে যারা এই ভর্তা পছন্দ করেন কমেন্টস করবেন দিয়ে দিল এক টুকরো না বলতে পুরাটাই দিয়ে দিছে টমেটো বললাম না ছেলেদের হাতের ভর্তা আসলে মেয়েরা আমরা শুটকির ভর্তাতে টমেটো কমিয়ে দিই অনেকে দেই না টমেটো দিল এর মধ্যে দিয়ে দিতেছে একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় এই পানিতেই মশলা একবার ভালোভাবে কষানো হবে ওনারা অনেকে রিকোয়েস্ট করে আনছি যে আপনার হাতের ভর্তা এত ভাইরাল সবাই খায় ভর্তার এত পাগল তো এই ভর্তার রেসিপিটা আমারে দেন আমি শেয়ার করি সবাই যাতে কে কমেন্টস করে যে আসলে সত্যি কিনা মজা তো ভালোভাবে এমনি নেড়ে চেড়ে একবারে লাল লাল করে ভেজে নিল দেখেন কালারটাই কত সুন্দর এর ফাঁকে ভিডিওতে একটু দেখাই দিলাম যে বিশ্বাস করবেন না যে পুরুষ লোকে ভর্তা বানাইতেছে দিয়ে দিল শুটকি বেশি করে শুটকি দিলেই মজা হয় আর এই চাপা শুটকির ভর্তাটা তেল জাল মশলা একটু বেশি হয় শুটকিও একটু বেশি দিলে ভালো লাগে যারা যারা পছন্দ করেন সবাই কমেন্টস করবেন এই ভর্তা আর যদি ভিডিও ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিবেন আর এই ভর্তা বানিয়ে খেয়ে কমেন্টস করবেন কার কাছে কেমন লাগলো তো শুটকি এটাও মিক্স করে অনেকক্ষণ ভেজে নিতেছে একবারে লাল টকটকে কালার করে ভেজে নেবে
যতক্ষণ শুটকিটা একবারে মিক্স না হয়েছে ততক্ষণ পর্যন্ত মশলার সাথে ভালোভাবে কষানো হইতেছে। এর মধ্যে একটু পানি দিয়ে দিবে যাতে শুটকিরও এর মধ্যে সিদ্ধ হয়ে যায়, পারফেক্টভাবে রান্নাও হয়ে যায়। বললাম না পুরুষের হাতের ভর্তা, দেখছেন নি নিনজা টেকনিক। আমরা সবাই বলি পুরুষের হাতের রান্না এত মজা হয় কেন? যে সময় দেয় আমরা আসলে এই সময়টুকুই দিতে পারি না সংসার বিভিন্ন কাজের কারণে। তো এখন নেড়ে চেড়ে সুন্দর করে এই পানিটা শুকিয়ে নিলেই ভর্তা ডান। পানি দেওয়া হয়েছে যাতে শুটকিটা সেদ্ধ হয়ে যায়, ভর্তাটা একবার পারফেক্ট হয়ে তৈরি হয়ে যায়। ওয়াও, অনেক সুন্দর কালার, মাশাআল্লাহ। দেখেন গরম গরম ভাতে আর কি লাগে? আর কিছু লাগেনি, আমার তো আর কিছুই লাগে না সত্যি কথা। দেখেই তো লোভ লাগতেছে, খাইতে অনেক মজা। এই চাপা শুটকির লাড়া, কে কি নামে ডাকেন এই মরিচ লাড়ারে? আমরা তো বলি চাপা শুটকির মরিচ লাড়া। কোন কোন অঞ্চলে কোন ভাষায় বলেন সবাই কমেন্টস করবেন তো। ফাইনালে হয়ে গেল চাপা শুটকির মরিচ লাড়া বা মরিচ কুলা বা চাপা শুটকি বোনা। অনেক মজার একটা খানা শেয়ার করলাম। সবাই এভাবে বানিয়ে খেয়ে কমেন্টস করে জানাবেন কার কাছে কেমন লাগলো। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেক মজার একটা রান্না, মাশাআল্লাহ। দেখি তো একবারে চোখ সরানো যায় না। কালার যেমন তেমন, রান্নার মান অনেক অনেক ভালো, খাইতে সেই স্বাদ। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।